আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব সুন্দর স্টাইলিশ হাতার ডিজাইন কাটিং এবং সেলাই ভিডিও। ডিজাইনার হাতা তৈরি করার জন্য এখানে আমি নর্মাল 3/4 হাতা কাটিং করে নিয়েছি। হাতার লম্বা যা আছে তার থেকে 3 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। আর এখানে হাতার মোহরে আছে 8 ইঞ্চি পরিমাণ। চাইলে এর থেকে কম বা বেশিও দেওয়া যেতে পারে। তারপর এখানে আমি ডরি ফিতা তৈরি করব। ডরি ফিতার জন্য আমি লম্বা কাপড় কাটিং করে নিয়েছি। কাপড়ের চওড়া 1 থেকে 1.5 ইঞ্চি আর লম্বা যতটুকু ডুরির প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নিয়েছি। তো এখন আমি ডুরি ফিতা তৈরি করার জন্য ডুরিটা মাঝখান থেকে একটা বাস করে চিকন করে সেলাই করে নেব। এখানে ডুরি আপনি যতটুকু চিকন বা মোটা রাখতে চান সেই অনুযায়ী সেলাইটা করে নিতে হবে। তো আমি এখানে চিকন ডুরি তৈরি করব, সেই জন্য এখানে চিকন করে সেলাই করে নিচ্ছি। এই তো এখানে আমি ডুরি ফিতাগুলি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়া হয়ে গেছে। দুইটা পার্ট আমি আলাদা করে নিয়েছি। এই তো দেখতে পেলেন আমি কতটুকু চিকন করে সেলাই করে নিয়েছি। তো এই পাশে যে এক্সট্রা কাপড়গুলি এগুলি কিন্তু আমি কেটে ফেলে দিব না। এগুলির সাথেই ডরি ফিতাটা উল্টিয়ে নেব, তাহলে ডরি ফিতাটা একটু মজবুত হবে। আর ফিতা উল্টানোর জন্য এরকম আমি একটা কাঠির সাহায্যে ফিতা উল্টিয়ে নিচ্ছি। তো ফিতা তৈরি করার সময় আমি এক পাশে একটু সেলাই করে রেখেছিলাম যেন ফিতাটা খুব সহজে উল্টিয়ে নেওয়া যেতে পারে। তো যে পাশে সেলাই করেছি সেই পাশ দিক দিয়ে কাঠিটা দিয়ে তারপর উল্টিয়ে নিচ্ছি। উল্টাতে একটু সমস্যা হবে, তারপরে একটু কষ্ট করে উল্টিয়ে নিতে হবে, তাহলে ফিতাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে। এই তো আমার উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। তো তারপর কাঠিটা বের করে নিচ থেকে ধরে আমি ফিতার কাপড়টা টান দিলেই উপর দিক থেকে ফিতাটা উল্টিয়ে বের হয়ে আসবে। আশা করি ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ফিতাটা উল্টিয়ে নিয়েছি। তো একই নিয়মে আমি বাকি ফিতাগুলিও উল্টিয়ে নেব। এই তো দেখতেই পেলেন কতটা মজবুত হয়েছে ডুরি ফিতা। তো সবগুলো ফিতা আমি এখানে তৈরি করে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন। এখন মেপে মেপে কাটিং করে নেব। তো আমি ফিতা ডুরি ফিতার লুপগুলি আমি 2.5 ইঞ্চি পরিমাণ করে সবগুলি কাটিং করে নেব। আপনারা চাইলে এর থেকে কম বা বেশিও নিতে পারেন। আসলে এটা যেরকম ডিজাইন তৈরি করতে চান, ডিজাইনের লম্বা যতটুকু রাখতে চান সেই অনুযায়ী ডুরি ফিতাগুলি কাটিং করে নিতে হবে। তো আমি এখানে 2.5 ইঞ্চি করে সবগুলি কাটিং করে নিচ্ছি। তো এই তো সবগুলি ফিতা এখানে কাটিং করে নিয়েছি। এখন হাতার সাথে জয়েন করে নেব। তো এখানে হাতার কাপড়টা নিয়েছি, নিয়ে হাতাটা সম্পূর্ণ খুলে নিচ্ছি। ফিতার ডিজাইনটা তৈরি করতে হবে সোজা পাশে। তো এটা হাতার সোজা পাশ আর এটা উল্টা পাশ। তো আমি সোজা পাশে চক দিয়ে দাগ দিয়ে নেব ডিজাইন তৈরি করার জন্য। তো প্রথমে আমি হাতার মোহরের দিক থেকে ধরে উপরে 2 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিয়েছি। 2 ইঞ্চি উপর থেকে ডিজাইনটা তৈরি করব। তারপর একটা স্কেলের সাহায্যে পুরোটা একটা দাগ দিয়ে নেব যেন ডিজাইন তৈরি করার পর আঁকা পাকা না হয়, একদম ডিজাইনটা যেন অ্যাকুরেটভাবে তৈরি করতে পারি। এভাবে চোখ দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তো আমি দাগ দিয়ে নিয়েছি। এখন দাগের উপর টুরি ফিতাগুলি দিয়ে আমি ডিজাইন তৈরি করে নেব। তো প্রথমে হাতার কাপড়টাকে মেশিনের মধ্যে এভাবে একটু সেট করে তারপর একে একে ডুরি ফিতাগুলি জয়েন করে নেব। তো প্রথমে ডুরি ফিতার একটা মাথা জয়েন করে নিচ্ছি, তারপর রাউন্ড করে ঘুরিয়ে আরও একটা মাথা জয়েন করে নিচ্ছি। একটা ডুরি ফিতা থেকে একটা ডুরি ফিতার মাথা থেকে আরেকটা ডুরি ফিতার মাথার দূরত্ব থাকবে 1 ইঞ্চি বা এর থেকে একটু কম। আর দুইটা ডুরি ফিতার মাথা কিন্তু একসাথে লাগিয়ে ডিজাইনটা তৈরি করতে হবে।
আশা করি আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারবেন। আসলে সব ডিটেলসে মুখে বলে অনেক সময় বোঝানো যায় না, চোখের দেখে যতটা বোঝা যায়। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে জয়েন করে নিচ্ছি। এটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে হচ্ছে সবগুলো ডুরি ফিতা আমি জয়েন করে নেব। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন আপনি চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি সবগুলো ডরি ফিতা এখানে জয়েন করে নিয়েছি। আর কিভাবে জয়েন করেছি আশা করি আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। তো এখন হচ্ছে যে আমি 2 ইঞ্চি কাপড় বাড়তি রেখেছিলাম। এই কাপড়টাকে প্রথমে একটা বাস করে তারপর আরও একটা বাস করে হচ্ছে ডুরি ফিতা যে জয়েন করেছি সেই সেলাইয়ের উপরে কাপড়টাকে বাস করে সেলাই করে নিতে হবে। এই সেলাইটা করলে হবে কি উল্টো পাশে ডুরি ফিতার যে জয়েন করার যে এক্সট্রা যে ডুরি ফিতার মাথাগুলো ওগুলো দেখা যাবে না, তাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে। আর যদি ওগুলি বের হয়ে থাকে তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। তাই এভাবে হচ্ছে সেলাই করে উল্টিয়ে নিলে ওই পাশে আর কোনো রকমের কোনো দেখতে খারাপ লাগবে না। তো বাস করে হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ডিজাইনটিকে আমি সোজা করে নেব। এই তো এভাবে হাতে ধরে চাপ দিয়ে হচ্ছে ডিজাইনটাকে সোজা করে নিয়েছি। এখন হচ্ছে সোজা পাশে চাপ সেলাই দিয়ে নেব দুইটা। একটা দেব একদম ডিজাইনের সাইড দিয়ে, আরেকটা দেব কিছুটা দূরত্ব রেখে। এই তো একদম সাইড দিয়ে হাতে চাপ দিয়ে দিয়ে একটু ফিনিশিং করে তারপর হচ্ছে আমি উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী আরও সুন্দর কিছু ডিজাইন সুন্দর কিছু ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে। তারপর হচ্ছে আরও একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এই তো দেখতেই পেলেন কত সহজে সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিলাম। তো এখন হচ্ছে মুহুরি সেলাই করে নেব। তো মাঝখান থেকে বাস করে তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে। আর এই সেলাই করার আগে অবশ্যই আরমোলের মাপটা দেখে নেবেন। তারপর হচ্ছে সেলাইয়ের শুরুতে ব্যাক স্টিচ দিয়ে তারপর হচ্ছে হাতার সেলাইটা আমি সম্পূর্ণ করে নিলাম। এই তো ডিজাইনটি তৈরি হয়ে গেছে। যদি আজকের ডিজাইনটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটা কিন্তু আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। এই তো ডিজাইনটা পরার পর এরকম সুন্দর লাগবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।